ওই চ্যালেঞ্জটা এখনো কোরআনে মওজুদ। ফাতু নিয়ে আসো, কিন্তু দিনের পর দিন যায়, মাস শেষ হয়, ক্যালেন্ডার পাল্টায় যায়, একটা সূরার মতো সূরা কেউ এখনো আনতে পারেনি। সমস্যা নাই, আল্লাহর বান্দা তো, তাহলে জানার দরকার আপনার আছে। আপনাকে মাদ্রাসা স্কুলে পড়তে হবে না। কোরআনের সর্বোচ্চ ছোট সূরার নাম কি? সূরা সূরা তুই হ সূরা কাউসার। কয় আয়াত? এবার একটু দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, তিনটি শব্দের একটা আয়াত। একটি আয়াতে কয়টা শব্দ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিনে 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 9, একে 10, 10টা শব্দের একটা সূরা আনতে এখনো পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে, এখনো পর্যন্ত আনতে তো পারে নাই। আমরা জানি না ভবিষ্যৎ, কিন্তু কোরআনের প্রতি আমাদের ঈমান আছে, আছে। আমরা বলছি 2022 সালে হয়তো আমরা একদিন থাকবো না, মিডিয়া থেকে যাবে, ইউটিউবের মধ্যে ভিডিও থেকে যাবে, সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম অযোগ্য বলে যাচ্ছি, আজকে থেকে 2050 সালে হয়তো থাকি কি থাকি না জানি না, 60 সালে হয়তো থাকবো না, ভিডিও হয়তো কোনোভাবে থেকে যাবে, বলে যাচ্ছি 2022 সালে সূরা কাউসারের মতো কোন সূরা তো নাই, কেউ আনতে পারেনি, কেউ বানাইতে পারেনি। 50-60 সালে কিয়ামতের আগে পর্যন্ত কেউ বানাইতেও পারবে না। যেটা 3 বার পড়লে একবার কোরআন খতমের সওয়াব হয়ে যায়। সহজে কিপতে সুবহানাল্লাহ না হবে, সুবহানাল্লাহ। ভাইজান, আমি যারা এখানে স্কুলে পড়েছেন, বিজ্ঞান নিয়ে পড়েছেন, যারা ফিজিক্স নিয়ে পড়ালেখা করেছেন, যাদের ওই মানব জন্ম সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনেরা যদি শুনে থাকেন যে সম্পর্ক আছে। অনেকে বলছে না ইসলাম মানে বানোয়াট, তো আপনি তো বিজ্ঞান মানেন, বলে যে মানি। আপনি বিজ্ঞান নিয়ে আসেন, আমরা কোরআন নিয়ে যাব। আপনার বিজ্ঞান হয়তো ফেল হতে পারে, কোরআন কখনো ফেল হবে না। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটুখানি বললেই বুঝবে, বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একটা বিগ ব্যাং কাজ করেছে। বিগ ব্যাং, যে থিওরিটা 50 থেকে 100 বছর আগে হয়তো আমাদেরকে জানানো হয়েছে, একটা বড় বিগ ব্যাং হওয়ার কারণে গ্রহগুলো আলাদা হয়েছে, নক্ষত্রগুলো আলাদা হয়েছে, পৃথিবী আলাদা হয়েছে। এই তত্ত্বটা যেটা 50 থেকে 100 বছর আগে বিজ্ঞানের দেওয়া, 1450 বছর আগে কোরআনে আল্লাহ সেটা আগেই উল্লেখ করে দিয়েছেন। গবেষণা তো করতে হবে, না হয়তো সম্ভব। এবার আমি আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আপনি, আমি, আমরা যে জন্ম হয়েছি, পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের, যদি কষ্ট না হয় একটু বলবেন, মায়ের পেটে যে আপনি আমি এসেছি, সেটা হচ্ছে বাবার পিঠ থেকে। বাবার মাধ্যমে মায়ের কাছে আসলাম, মায়ের পেটে স্থান পেলাম, ওই স্থান পাওয়ার পরে 7 ধাপে আমরা পেটের মধ্যে বড় হলাম। আল্লাহ যেদিন হুকুম করলেন, সেই তারিখে, সেই ঘন্টায়, সেই মিনিটে, সেই সেকেন্ডে আপনি আমি দুনিয়াতে আগমন করলাম, ভূমিষ্ঠ হলাম। এই মানব জন্মের ব্যাপারে শিক্ষিত সমাজের ভাইয়েরা বোনেরা জানে, ক্রোমোজোমের একটা বিষয় আছে। কয় জোড়া? 23 জোড়া। ঠিক আছে তো? তুমি একটু বলো কয় জোড়া? তুমি না, তুমি বলো কয় জোড়া? এই আমার ভাই বলছে 23 জোড়া। 46টি। 23 জোড়া, 23 জোড়া কত হলো? 46টি। এই 46টি 23টা জোড়ার সমন্বয় হওয়ার পরে আপনার আমার গঠন হয়েছে। আপনার আমার কথা নয়, ডাক্তারদের কথা, বিজ্ঞানের কথা। তাহলে জন্মের সাথে 23-এর একটা সম্পর্ক। আরেকটু জোরে বলেন, জন্মের সাথে 23-এর একটা সম্পর্ক। বড় চমৎকার বিষয়। কেন কোরআনের মতো কেউ একটা আয়াত আনতে পারে নাই? কেন কোরআনের মতো একটা ছোট্ট শব্দ আয়াত কেউ আনতে পারে নাই? এই
চ্যালেঞ্জটা কেউ কেন গ্রহণ করতে পারে নাই? শিক্ষিত সমাজের ভাইরা অল্প বললে বুঝতে পারবেন। কোরআনুল কারীমে একটি সূরা আছে 112 নম্বর সূরা, যেটাকে বলা হয় সূরা ইখলাস। কম বেশি সবার মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। এখানে মেন বিষয়টা হচ্ছে, মূল কথাটা হচ্ছে, আল্লাহ থেকে কেউ জন্ম নেয়নি, আল্লাহ কারো থেকে জন্ম। তাহলে পুরা সূরার মূল বিষয় শব্দ কি? এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পুরা সূরার মধ্যে কি মেসেজটা দিয়েছেন? জন্ম। মূল কথা কি? জোরে বলেন, মূল কথা কি? মূল কথা কি? আর যেখানেই আসবে জন্ম শব্দ, সেখানে ক্রোমোজোম শব্দটা আসতে হবে। যেখানে জন্ম শব্দ আসবে, সেখানে 33 জোড়া ক্রোমোজোম শব্দ আসতে হবে। এবার আজকে আপনি একটু ঘরে গিয়ে, কিংবা আপনার কাছে যদি কোরআনের অ্যাপ থাকে, আমি শুধু খোলার জন্য আপনাকে অনুরোধ করব। কারণ কোরআন যে কত বড় মিরাক্কেল, কোরআন যে কত বড় অলৌকিক বিষয়, আপনি আমি যখন এগুলো উপলব্ধি করতে পারবো, কোরআনের প্রেম আরো বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আজকে বাসায় যাওয়ার পরে একটু চেক করে দেখবেন, আল্লাহ কোরআনুল কারীমকে যেভাবে নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জায়গায় জের ব্যবহার করেছেন। পুরা সূরার মধ্যে একটা জায়গায় শুধু জের। কোন জায়গায়? এবার আসেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ। একটু খেয়াল করবেন, লাম ইয়ালিদ, লামের নিচে জের, লামের নিচে। পুরা সূরাতে শুধু লামের নিচে জের। আর এমন শব্দের মধ্যে আল্লাহ জেরটা লাগিয়েছেন যেটার নাম ইয়ালিদ। ইয়ালিদ মানে জন্ম। তাহলে পুরা সূরার মূল বিষয় হচ্ছে জন্ম। জন্মের মধ্যে হয় ইয়ালিদ, ইয়ালিদের মধ্যে আল্লাহ লাগাইলেন জের। তার মানে আপনি যদি পুরা সূরাকে এক জায়গায় রাখেন, ইয়ালিদ শব্দকে যদি আপনি ইয়ালিদের এক জায়গায় আসেন, তাহলে দেখবেন সূরাটা দুই ভাগে ভাগ হয়েছে। সুবহানাল্লাহ। ইয়ালিদের আগে চলে যান, একটু খেয়াল করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম, লাম পর্যন্ত আপনি যদি দেখেন বরাবর 23টা হরফ। ইয়ালিদের আগে লাম পর্যন্ত মোট 23টা হরফ। ইয়ালিদের পরে শুরু করে ওয়ালাম ইউলাদ থেকে শুরু করে একদম কুফুয়ান আহাদ পর্যন্ত যদি হিসাব করেন 23টা হরফ। ইয়ালিদের আগেও 23, ইয়ালিদের পরেও 23। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বলেন। রব্বে কারীম 24 হলো না কেন? 25 হলো না কেন? 21 হলো না কেন? রব্বে কারীম বলে, আয়াতটা সূরাটা আমি নাজিল করেছি, আমি এটা জানান দিচ্ছি, আমি কারো থেকে জন্ম নিইনি, আমার থেকে কেউ জন্ম নেয়নি। আমি জন্ম নেওয়া এবং দেওয়া থেকে পাক। আমি স্রষ্টা, আমি খালিক, আমি মালিক, আমি আল্লাহ। আমি সৃষ্টি করি যে, আমি কারো থেকে সৃষ্টি হই না, আমি কারো থেকে জন্ম নিইনি। এই জন্মের বিষয়টা হচ্ছে ইয়ালিদের মধ্যে আমি এমন ভাবে সাজাই দিলাম জ্ঞানীদের জন্য, যেন তারা গবেষণা করে বের করতে পারে। জন্ম নিতে তো 23টা ক্রোমোজোনের লাগে, 23, 26টা 46টা ক্রোমোজোন লাগে। আমি আল্লাহ ওই 23 ক্রোমোজোন থেকে পাক হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে ঘরে যাওয়ার পরে দেখবেন, হুজুর একটু সামনে আসেন, আপনি যদি একটু বলতেন, না ওদেরকে বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে শুধু জের আছে কয়টা? সুবহানাল্লাহ। और जोर से कहो ना यार सुभान अल्लाह। क्यों घबरा रहे हो? कुरान है ना। परेशान क्यों होते हो? डिप्रेशन में क्यों जाते हो? अरे आपके पास कुरान है, आपके पास सूरा रहमान है, आपके पास सूरा यासीन है, आपके पास सूरा मुल्क है, आपके पास रहमतुल लिल आलमीन है। क्यों घबरा रहे हो? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 23টা তো খেলা মিল হয়ে গেল। এবার আপনি যদি ইয়ালিদ থেকে আগে যান, মোট পাবেন 7টা শব্দ। ইয়ালিদ থেকে পরে যান, 7টা শব্দ। এখানেও ম্যাচিং,
জোরে বলেন এখানেও ম্যাচিং, এখানেও ম্যাচিং। এবার আসেন, পৃথিবীর বুকে অনেক জনে অনেক বই লেখছে, কিন্তু কোরআন এখনো পাল্টাই নাই। কত বিশ্ববিখ্যাত বই হারাইও গেল। এক সময়ের শ্রেষ্ঠ বই পরে এসে বলে যে এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, আবার পরের জন এসে আবার নতুন বই একটা বাইর করে কত কাটসিট, কত কাটসিট, কত কাটসিট, কত কাটসিট। 1450 বছর হয়ে যাচ্ছে, কোরআনের প্রত্যেকটা সূরা সূরার মতো আছে, প্রত্যেকটা আয়াত আয়াতের মতো আছে। এবার বিবেকবানেরা, গভীর মনোযোগ, বিবেকবানেরা থমকে গেল। কত লেখক আসলো, কত লেখক গেল, কত বই আসলো, কত বই পরিবর্তন হলো, কিন্তু কোরআনের আয়াত যেমন ছিল তেমনই আছে, সূরা যেমন ছিল তেমনই আছে। ব্যাপারটা কি? কোরআনের মধ্যে কেউ ভুল ধরা তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত বসাতে পারেনি। আরে আয়াত তো পাল্টানো দূরের কথা, সামান্য জের জবর নুক্তা পর্যন্ত কেউ পাল্টাতে পারেনি। এবার কোরআন ডাক দিয়ে বলে, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি কোরআন কোন ব্যক্তি থেকে আসি নাই, আমি রহমান থেকে এসেছি। করবেন, আমি কথার আগে মাঝখানে বলে ফেলেছিলাম, মানবের জন্ম হয় 7 ধাপে। মানবের জন্ম হয় মায়ের পেটে, শুরু থেকে জন্ম নেওয়া পর্যন্ত 7টা ধাপ হয়। কয়টা ধাপ? এই 7 ধাপ যদি না হয় তাহলে সে মানুষ হয় না। 7 ধাপ যদি পরিপূর্ণ না হয় সে কমপ্লিট মানুষ হয় না। তাহলে কয়টা ধাপ পার করতে হয়? 7টা ধাপ। এবার আপনারা বলেন, ইয়ালিদের আগে কয়টা শব্দ? ইয়ালিদের পরে কয়টা শব্দ? রব্বে করিম বলে তোমরা হতে 7 ধাপ লাগে, ওই 7 ধাপের সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই। বলেন সুবহানাল্লাহ। কত বছর পরে এই জিনিসটা আসলো, 7 ধাপের কথা, 23 জোড়ার কথা, আপনার এগুলা আসলো, কিন্তু রব্বে করিম কোরআনকে সেইভাবে আগে থেকে নাজিল করে দিয়েছেন যে এক সময় প্রশ্ন উঠবে, আমার বান্দারা যেন সেটার উত্তর কোরআন থেকেই দিতে পারে। এই কোরআনটা আপনার কাছে আছে, বড় আফসোসের বিষয়, সেই কোরআনটার উপরে ধুল পড়ে আছে। ঘরের মধ্যে গিয়ে চেক করে দেখেন, ময়লা পড়ে আছে, ধুল পড়ে আছে। কারণ আমরা কোরআনকে আল্লাহর বাণী জেনেছি, বুঝার চেষ্টা করি নাই, ফিলটা লাগানোর চেষ্টা করি নাই, মোহাব্বত লাগানোর চেষ্টা করি নাই। তাই 12টি মাসে কোরআনকে শুধু হাতে তুলি মাত্র একটা মাসে, রমজান। এই রমজান চলে গেলে আবার 11 মাসের জন্য রেখে দিই। ও আমার ভাইয়েরা, জানেন কোরআন এমন একটি কিতাব, যে কিতাব তো পড়লে অনেক অগণিত নিয়ামত এবং সওয়াব আছে। কখনো যদি আপনার মনটা বেশি খারাপ হয়ে যায়, কোনো কিছুই যদি আপনার শান্তি না লাগে, বুকের মধ্যে যদি পাথর চাপা মনে হয় বেশি, আপনি একটা কাজ করে দেখতে পারবেন, আল্লাহর বাণী কোরআনকে একটু বুকের মধ্যে নিয়ে চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকেন, দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তরের মধ্যে প্রশান্তির বাতাস লেগে যেতে লাগবে। আর কিছুক্ষণের মধ্যে আপনার অন্তরের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগা শুরু করবে। তখন আপনি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, কিরে এই শান্তিটা আসছে কোন জায়গা থেকে। তখন আপনার অনুভব হবে শুধু কোরআনটাকে বুকে নেওয়ার কারণে, কোরআনটাকে বুকে নেওয়ার কারণে, আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে। আপনি শুধু আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে যদি এই কিছুক্ষণের সময়ের ভিতরে অন্তরে তো প্রশান্তি হয়ে যায়, একবার ভেবে দেখেন না, আপনি যদি কোন রকম সে আল্লাহর হয়ে যেতে পারেন। সেজন্যই তো যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর হয়, তাদের কাছে কষ্ট কোনো কষ্ট না, কষ্টটাও নিয়ামত। তার বাস্তব প্রমাণ হচ্ছে কারবালার ময়দানে ইমাম হুসাইন। হাজার কষ্ট ওনাকে ভাঙতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাজার কষ্টকে মধ্যে ওনাকে ডিপ্রেশনের মধ্যে কেউ আনতে পারে নাই। উনি সব সময় ছিল ফুল এনার্জি, স্ট্রং। কেন? ওনার কাছে উনি ছিলেন। আরেকটু জোরে। এবার একটু আসেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা বলা হয় সূরা বাকারা। কি কোনো সমস্যা? সূরা বাকারা। আচ্ছা, কোরআনটা কি গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? তাহলে এই কোরআনে থাকতে হবে মানুষের জন্য কথা, ঠিক না? কিন্তু কোরআনকে আল্লাহ শুরু করছেন সূরা বাকরা দিয়ে। এই বাকরা মানে কি? গাবি। বাকরা মানে কি? গাবি মানে উবেরি আম্বা। এসো কোরবান গিয়ে দে, কিছুদিন আগে বুলি গিয়ে দে আম্বা হন। মাশাআল্লাহ। আম্বা কি? গরু। গরু কোরআনের একটু মনোযোগ, মনোযোগ। কোরআনটা আল্লাহ দিয়েছে মানুষের জন্য, কিন্তু শুরু করতেছেন কি দিয়ে? বাকারা দিয়ে। বাকারা মানে কি? তো
তো গরু, আল্লাহ কোরআনটা আমাদের জন্য শুরু করলা গরুর নাম দিয়ে, ব্যাপার কি? রব্বে করিম বলে শুধু জানলে হবে না, কোরআন বুঝতে হবে। দেখো তো একটু গবেষণা করে, শুরু করেছি বাকারা দিয়ে, শেষ করেছি সর্বশেষ সূরার নাম সূরা নাস। তার মানে কি? মানুষ। বাকারা দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। বাকারাটা হচ্ছে পশুর দলে, নাস হচ্ছে মানুষের দলে। তার মানে রব্বে করিম জানান দিচ্ছেন কোরআন হচ্ছে সেই কিতাব, তুমি যদি পড়ার মতো পড়তে পারো, নেওয়ার মতো নিতে পারো, পশু অমানুষ থেকে তুমি দিন দিন মানুষ হয়ে যাবে। সেজন্য কোরআনকে আল্লাহ এইভাবে সেটিং করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি। কোন কষ্ট হচ্ছে রে ভাই? জানার দরকার, জানার দরকার, শিখার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।